এই ম্যাথটাতে আমাদেরকে বলতেছে 4 to the power 2 সো এটাকে হচ্ছে 4 to the power 2 and এটাকে আমি জাস্ট প্রথমে একটু মানে কশাস হব সেটার জন্য তোমার যদি কোনো এক্সপ্রেশনে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যদি কোনো একটা নাম্বারের সামনে ডিভিশন থাকে তাহলে সেই নাম্বারটা ডেনোমিনেটরে গিয়ে মাল্টিপ্লাই হবে করবে ডেনোমিনেটরে যাবে শুধুমাত্র যার সামনে ডিভিশন সাইন আছে এছাড়া কেউ ওই ডিভিশনে যাবে না মানে এর সামনে ডিভিশন সাইন আছে তার মানে যে এই 10 to the power 2 যেটা এটাও ডিভিশনে যাবে মানে ডেনোমিনেটরে যাবে নো এটা মাল্টিপ্লিকেশনে আছে এর সামনে দেওয়াই আছে যেটার মাল্টিপ্লিকেশন সো যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সে নিউমারেটরের এলিমেন্ট এন্ড যদি ডিভিশন থাকে শুধুমাত্র সেই ডেনোমিনেটরের এলিমেন্ট এন্ড ডেনোমিনেটরে গিয়ে সে মাল্টিপ্লাই হবে যদি আর কোনো নাম্বার না থাকে তাহলে সে একাই থাকবে ঠিক আছে সো এটাকে আমরা যদি একটু মানে রিঅ্যারেঞ্জ করে লিখি মানে নিউমারেটর বাই ডেনোমিনেটর আকারে লিখতে চাই তাহলে 4 to the power 2 হচ্ছে আমার নিউমারেটরের এলিমেন্ট এন্ড দেন 10 to the power 2 এটা হচ্ছে আমার নিউমারেটরের এলিমেন্ট এন্ড দেন 8 স্কয়ার শুধুমাত্র তার সামনে ডিভিশন আছে এন্ড সে তাহলে ডেনোমিনেটরে যাবে সো এটা কি বুঝতে পারছো ফারহান এন্ড আরশাদ ওয়ান এন্ড অনলি যার সামনে ডিভিশন আছে সে ডেনোমিনেটর এলিমেন্ট এছাড়া সবাই নিউমারেটর এলিমেন্ট ওকে এটা হচ্ছে মানে সিম্পল রুল ওকে দেন আমরা আমি এখানে কি বলবো যে আমরা চাইলে এইগুলা দেখো আমার এগুলা একটাও মানে প্রাইম নাম্বার না রাইট সেগুলাকে প্রাইম ফ্যাক্টরে নিতে হবে এন্ড এখানে আমরা ইন্ডিসেসে আরেকটা রুলস শিখবো সো প্রাইম নাম্বারে যদি নিতে হয় তাহলে আমি জাস্ট 4 কে কি লিখতে পারি 4 ইকুয়াল টু 2 স্কয়ার লিখতে পারি না কারণ 4 ইকুয়াল টু হচ্ছে 2 টাইমস 2 দেন এটাকে আমি হচ্ছে 2 স্কয়ার লিখতে পারি রাইট সিম্পলি সো 4 কে হচ্ছে আমি 2 স্কয়ার লিখে দিলাম এন্ড দেন 10 কে হচ্ছে আমি 2 ইনটু 5 লিখতে পারি রাইট সো এটাকে আমি জাস্ট 2 টু দি পাওয়ার 1 ইনটু 5 টু দি পাওয়ার আচ্ছা 2 ইনটু 5 ই লিখলাম এদের পাওয়ার তো 1 রাইট মানে একটা 5 মাল্টিপ্লাই আছে একটা 2 মাল্টিপ্লাই আছে যাই হোক এটা আর একটু পরেই করতেছি এন্ড 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনটু 2 ইনটু 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 রাইট মানে কিভাবে এটা আসলো সেটা যদি দেখাই তাহলে হচ্ছে 8 কে হচ্ছে আমরা 4 টাইমস 2 লিখতে পারি এন্ড 4 কে হচ্ছে 2 টাইমস 2 লিখতে পারি তো 2 টাইমস 2 টাইমস 2 মানে 2 টু দি পাওয়ার 3 তাহলে আমার এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এন্ড তার পাওয়ার এটার পাওয়ার কত আছে 2 সো 2 এখানে আমি কোনো ভুল করছি আশাদ এন্ড ফারহান না ওকে গুড ফারহান আমি কোনো ভুল করছি এই ট্রানজিশনে মানে আমি প্রাইম ফ্যাক্টরে যে কনভার্ট করছি সবগুলাকে করার সময় ওকে সো পাওয়ার তার উপরে পাওয়ার থাকলে কি হবে মানে 2 টু দি পাওয়ার 2 আছে এন্ড তার উপরে 2 আছে রাইট তার মানে আমার দুইটা 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই করতে হবে রাইট তাই না মানে 4 টু দি পাওয়ার 2 তাহলে মানে কি আমার দুইটা 4 মাল্টিপ্লাই করতে হবে 2 4s আর ইন মাল্টিপ্লিকেশন রাইট সো আমি জাস্ট এটার পরিবর্তে জাস্ট দুইটা 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই করে দিই প্রবলেম তো নাই রাইট এন্ড ও আচ্ছা এটার উপরে কিন্তু 2 ছিল এই যে ভুল করছি কিন্তু আমি এই পাওয়ার 2টা আমি দেই নাই 10 এর উপরের যে পাওয়ারটা ছিল ঠিক আছে যাই হোক সো একটু আগে আমরা দেখছি যে যদি এরকম থাকে যে a b টু দি পাওয়ার 2 তাহলে এর উপরেও যাবে পাওয়ারটা b এর উপরেও যাবে রাইট তাহলে হচ্ছে সেই সেন্সে আমরা 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি টাইমস 5 টু দি পাওয়ার 2 লিখতে পারি তাই না এটা থেকে এখান থেকে এন্ড দেন নিচে আমার 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 2 আছে তার মানে দুইটা 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই করতে হবে সো 2 টু দি পাওয়ার 3 টাইমস 2 টু দি পাওয়ার 3 তাইলে এখন কি দাঁড়াচ্ছে যে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 রাইট কারণ দুইটা 2 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লিকেশন আছে মানে দুইটা 2 মাল্টিপ্লিকেশন আছে সাপোজ এন্ড তাদের পাওয়ার হচ্ছে 2 তাহলে আমি জাস্ট এগুলা কি করব এই পাওয়ার গুলা এডিশন হবে না
এডিশন করে লিখতে পারি না। সো এটার পরিবর্তে আমি হচ্ছে এটা লিখলাম। এন্ড দেন ওই 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 5 ওদেরকে আরেকটু পরে আনতেছি। এন্ড এখানে আমার দুইটা 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লিকেশন আছে, তাহলে আমি জাস্ট এটা একটু আগের মাল্টিপ্লিকেশন রুলস অনুযায়ী লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3 প্লাস 3, মানে আমার পাওয়ার গুলাকে অ্যাড করে দিব, রাইট? তাহলে আমি আলটিমেটলি এখন 2 টু দি পাওয়ার 4 টাইমস 2 টু দি পাওয়ার 2 টাইমস 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6 এভাবে লিখতে পারি। এন্ড এইখানেও দেখো 4 আর 2 অ্যাড করা যায়, কারণ আমাদের বেস দুইটা সেম, রাইট? সো আমি এটা শেষ করি, এন্ড শেষ করে আমি বোঝাবো যে আচ্ছা এটা এত স্টেপে না করে আরেকটু শর্টকাট করা যায়। জাস্ট এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টাইমস 5 টু দি পাওয়ার 2 এন্ড দেন 2 টু দি পাওয়ার 6 আছে আমার নিচে। সো উপরে দেখা একটা 2 টু দি পাওয়ার 6 চলে আসছে। 4 প্লাস 2 তো 6 হয়, রাইট? এন্ড 5 টু দি পাওয়ার 2 এন্ড নিচে হচ্ছে আমার একটা 2 টু দি পাওয়ার 6 আছে। তো এই 2 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 আমরা ক্যান্সেল আউট করতে পারি না, করে এটা জাস্ট 5 টু দি পাওয়ার 2 এন্ড 5 টু দি পাওয়ার 2 কে আমরা জাস্ট 25 লিখতে পারি। 5 ইনটু 5 25, 5 ইনটু 5 এটা থেকে আমরা 25 লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু এই এত ক্যালকুলেশন না করেও আমরা একটা রুলস এখানে এস্টাবলিশ করতে পারি, সেটা হচ্ছে সাপোজ এই 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 2 এন্ড এইটার ক্যালকুলেশন করে আমি ফাইনালি কি পাইছিলাম 2 টু দি পাওয়ার 6, তাই না? সো দেখো তো এই 2 ইনটু 3 করলে 6 হয়ে যায় না? মানে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 যদি করতাম আমি, তাহলে তো আমার 6 হয়ে যেত, রাইট? হয়তো না? এন্ড সেম জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতাম 2 টু দি পাওয়ার 2 ইনটু 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়ে যেত, রাইট? এন্ড সেইটাই কিন্তু আমি ফাইনালি পাইছি। এই যে এখান থেকে কিন্তু আমি ফাইনালি দেখো এই নাম্বারটা কিন্তু আমার 2 টু দি পাওয়ার 4 হইছে, রাইট? আর শায়দ বুঝতে পারতেছো মানে ব্যাপারটা কি ঘটতেছে। তো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাইলে এই কেসটা হবে। সো আমি এখানে তোমাদের আরেকটা রুলস বলতেছি যে সাপোজ a টু দি পাওয়ার x আছে, তার পাওয়ার হচ্ছে y, মানে এখানে ছিল এরকম 2 টু দি পাওয়ার 3 তার পাওয়ার হচ্ছে 2, এরকম একটা কেস, তাই না? তাহলে এটাকে হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এরকম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এটাকে পাওয়ার মাল্টিপ্লাই হবে। সো a টু দি পাওয়ার x ইনটু y লিখতে পারি, ঠিক আছে? a টু দি পাওয়ার x ইনটু y, মানে এর পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তাহলে ওই সেন্সে এটাকে 2 টু দি পাওয়ার 3 টাইমস 2 কে আমরা জাস্ট 2 টু দি পাওয়ার 6 লিখতে পারি, রাইট? আরশাদ, ফারহান, জি সো এটা হচ্ছে তোমাদের জন্য আরেকটা রুলস, এটা ইন্ডিসেসের থার্ড রুলস হিসেবে চিন্তা করতে পারো। এন্ড এগুলা দিয়েই তুমি মোটামুটি ইন্ডিসেসের সব প্রবলেম সলভ করতে পারবা, ঠিক আছে? সো আমি এই সেম প্রবলেমটা আবার এই রুলসটা অ্যাপ্লাই করে আমি করব। সো এগুলো আমি মুছে ফেলতেছি। খেয়াল রেখো আমাদের আনসার আসছে 25। সো ওকে, এবার আমরা ইন্ডিসেসের সবগুলো রুলস, তিনটা রুলসই আমরা অ্যাপ্লাই করব। তাহলে 2 টু দি পাওয়ার 2 তার পাওয়ার 2, তাহলে এটাকে আমি লিখতে পারি জাস্ট ডাইরেক্টলি 2 টু দি পাওয়ার 4 এন্ড এইটার ব্র্যাকেট মানে হোল টু দি পাওয়ার কে আমরা ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 টাইমস 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 টাইমস 2 হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এবার দুইটা 2 মাল্টিপ্লিকেশন আছে, সো আমি জাস্ট তাদেরকে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। তাহলে উপরে আমার একটা 2 টু দি পাওয়ার 6 চলে আসছে। সো 2 টু দি পাওয়ার 6 ইনটু 5 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 6। এবার 2 টু দি পাওয়ার 6 ক্যান্সেল করে দাও, 5 টু দি পাওয়ার 2 কে তোমরা জাস্ট কি লিখতে পারো 25, রাইট? 5 টাইমস 2 হচ্ছে মানে 5 টাইমস 5 হচ্ছে 25, এই তো। তো তুমি যদি ইন্ডিসেসের রুলস জানতা তাহলে তুমি এই লাইন থেকে আনসারটা লিখতে পারতা।
কারণ দেখো এখান থেকে তুমি জাস্ট চিন্তা করতে পারো এরকম যে এটাকে আবার আমি মুছে আবার করি, হ্যাঁ, কি চিন্তা করতে পারো যে 2 to the power 4 2 এটা মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 2 to the power 4 plus 2 and then এটার বেজও তো সেম, রাইট, 2, তাহলে এর পাওয়ার কত 6 আছে, এন্ড এটাকে যদি আমি উপরে নিয়ে আসতে চাই তখন আমরা কি বলছি যে যদি কোনো একটা পাওয়ার উপরে আসতে চায় বা ডিভিশনে থাকে তাহলে সেটাকে আমরা সাবট্রাক্ট করব পাওয়ারটা, তাই না? এই যে a বাই b আকারে মানে a বাই a আকারে আছে ডিভিশনে, তাহলে তার পাওয়ারটা সাবট্রাকশনে আসে, যেটা মানে যে নাম্বারটা ডিভিশনে আছে শুধুমাত্র তার পাওয়ারটা সাবট্রাকশন করা যায়, রাইট? সো ওইখান থেকে আমরা জাস্ট এখানে 2 to the power মানে 4 plus 2 minus 6 লিখতে পারতাম, এন্ড দেন নিচে এটা তো নিয়েই ফেলছি, সো আর এটা নিয়ে কোনো হেডেক নেই, আমার নিচে শুধু 1 আছে, এন্ড ওই 1 না লিখলেও চলে, আমরা এটাকে 5 to the power 2 লিখতে পারি, এন্ড এখান থেকে আসে হচ্ছে 2 to the power 0, এন্ড কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা যা কিছু হোক, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? সো 1 into 5 স্কয়ার, তাহলে এটাকে জাস্ট আমরা 25 লিখতে পারি। কোনো কিছুর পাওয়ার, এটা আরেকটা মানে রুলস যেটা তোমাদের মনে রাখতে হবে, যে কোনো কিছুর পাওয়ার a to the power 0, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 1, ওকে? আশাদ, মনে থাকবে? জি। ফারহান, কোনো কনফিউশন আছে?